আমরা সুখী হই না কেন জানেন? আমরা অন্যের সুখ কেড়ে নিজে সুখী হতে চাই। সুখী হওয়ার সিস্টেম এটা না। আপনি অন্যকে সুখী রাখেন, ওনার আল্লাহ খুশি হয়ে আপনাকে সুখী রেখে দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। এবার আসেন, এই কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা নামাজের বিষয়টা? এবার আসেন, নামাজ কয়েক তো? নামাজের ভিতর ফরজ সুন্নত আছে না নাই? ফরজ কাকে বলে, সুন্নত কাকে বলে? এক কথায় বুঝেন, ফরজ মানে যেটার সাথে আল্লাহর সম্পর্ক, এটার নাম ফরজ। সুন্নত মানে যেটার সাথে নবীর সম্পর্ক, এটার নাম সুন্নত। তাহলে ফরজ মানি, ভাই বলেন না, শেষ বলেন না, ফরজ মানি, সুন্নত মানি, বাস এটা। ইসলামে আল্লাহ সব দিয়েছেন। গবেষণা করি নাই, ব্যর্থতা আমাদের। খুঁজতে চাই নাই, ব্যর্থতা আমাদের। জানতে চাই নাই, ব্যর্থতা আমাদের। নামাজ ভুল হলে কি করতে হয়, আলেমকে প্রশ্ন করেছি। রোজার মাসালা জানতে গেলে আলেমকে জিজ্ঞেস করেছি, যার কাছে ইসলামের জ্ঞান আছে। সাই কয়জন স্বামী আলেমের কাছে জিজ্ঞেস করেছেন, হুজুর বিয়ে করতে যাচ্ছি, একটু বলুন স্বামীর দায়িত্ব কি কি, স্ত্রীর দায়িত্ব কি কি, আমাকে একটু শিখাই দেন। সেজন্য ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে। পৃথিবীতে কোন ধর্মকে কোড অফ লাইফ বলা হয় নাই, একমাত্র ইসলাম ধর্মকে বলা হয়েছে কোড অফ লাইফ। বলেন না সুবহানাল্লাহ। যুবকের গর্জন দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ধর্মে নাই বলতে কিছু সব আছে। এবার বলেন, ইসলাম কি শান্তি না অশান্তি? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। আজকের ওয়াইজ চলবে 50-50। আমি করব 50, আমার ইমানি ভাইরা করবে 50। পারবে পারবে পারবে? একটু যারা যারা পারবে একটু ডান হাত তুলে দেখায়। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার হাত নামান, বুঝবেন কথা। ইসলাম মানে কি? শান্তি। তার মানে যেখানে অশান্তি সেখানে ইসলাম নাই, আর যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই, যেখানে শান্তি আছে সেখানে অশান্তি। এতটুক কথা বুঝতে পেরেছি? বলেন না, এতটুক কথা বুঝতে পেরেছি? কিন্তু আমাদের সমাজে দেখা যায় ইসলাম নিয়েও অশান্তি দেখা যায়। আজকে একটা কথা মনে রাখবেন, আমার কর্ম দিয়ে আপনি ইসলাম বাছাই করবেন না, যাচাই করবেন না। আমার দোষ আমাকে দিয়েন। আমরা অনেক সময় ব্যক্তির দোষকে ইসলামকে ভুল বুঝে বসে থাকি, যার কারণে ঢাকা শহরে দেখবেন অনেক মুসলমানের ছেলে এখন নাস্তিক হয়ে যাচ্ছে। হুজুর দিয়ে ইসলাম নয়, ইসলাম দিয়ে হুজুর। বলি 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 আমাদেরকে দিয়ে ইসলাম বিবেচনা করবেন না, তাহলে আপনি ভুলের জগতে থাকবেন। আমাদের মতো বাটপার বর্তমান আর নাইও। যেখানে নিজের এক মায়ের পেটের ভাইয়ের সাথে যুদ্ধ করতে আমাদের দ্বিধায় লাগে না, সেখানে আমরা কি ইসলাম পালন করি? সেজন্য যারা আমাদেরকে দেখি ইসলামকে ভুল বুঝে, তাদের কাছে আমি শ্রদ্ধার সাথে অনুরোধ করে বলি, ভাইয়া ইসলামকে যদি জানতে চান, সঠিকভাবে বুঝতে চান, আমাদেরকে দেখিয়েন না, আমাকে দেখিয়েন না, আমার ভাইকে দেখিয়েন না, ভাইকে দেখিয়েন না, চাচাকে দেখিয়েন না, দাদাকে দেখিয়েন না। ইসলাম যদি কেমন সেটা জানতে চান, আবু বকর সিদ্দিকের জীবনীকে একটু পড়ে দেখেন, ফারুক আজমের জীবনী পড়ে দেখেন, ওসমান ও আলীর জীবনী পড়ে দেখেন, হাসান ও হোসাইনের জীবনী পড়ে দেখেন, সাহাবায়ে কেরাম আহলে বায়েত আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখেন। আপনার ঈমানে বলতে বাধ্য হবে ইসলাম ইজ দ্য বেস্ট। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। এবার আসুন আমার যুবক ভাইরা মনোযোগ দিবেন। একটা হচ্ছে জানা, একটা হচ্ছে বুঝা। কয়টা জিনিস? লাইটের কাজ কি জানলাম, কোন লাইট কিভাবে কোন জায়গায় লাগাইতে হবে সেটা বুঝলাম। একটা জানা, একটা বলেন, একটা জানা, একটা লবণের কাজ কি আমরা জানি, কিন্তু পরিমাণ মতো যদি বুঝ মতো দিতে না জানি খাওয়া। তাহলে একটা হচ্ছে জানা, আরেকটা হচ্ছে বুঝা। একটা বলেন, একটা হচ্ছে জানা, বুঝা। কোনটা বেশি দরকার? আপনারা যেটা বলেন বলেন, কোনটা বেশি দরকার? দুইটাই বেশি দরকার না একটা বেশি দরকার? শুনেন, ঝগড়া আপনারা পরে করেন, আগে আমারটা শেষ করি আমি। জানা এবং বুঝা দুইটা শব্দের ভিতরে কোনটা বেশি প্রয়োজনীয়? বুঝা। বুঝা। জামাই জানে সে আমার বউ, বউয়ে জানে হে আমার জামাই, তারপর এত ঝামেলা কেন? কিসের অভাব? সেজন্য অনেক সময় বউরা রাগ করে বলে, তুমি আমাকে বুঝো না। এখনো কেউ বলছে তুমি আমাকে জানো না? তুমি আমাকে বলেন, তুমি আমাকে বুঝো না।
5 ওয়াক্ত নামাজ ফরজ, বুঝার অভাব। যারা নামাজ জেনেছে তাদেরকে শুক্রবারে ঠেললো মসজিদে ফাটানো যায় না, গেল মাত্র, আমি কই না কিন্তু হেরাই কইতেছে। যারা নামাজ জেনেছে তারা ঠেললো মসজিদে যায় না, গেল সপ্তাহে 2 রাকাত। আর যারা নামাজ বুঝার মতো বুঝতে পেরেছে, কারবালার ময়দানে 1000 তীরের ভিতরও ইমাম হোসাইন নামাজ পড়ে দেখিয়েছে। যারা নামাজ জেনেছে ঠেললো মসজিদে নেওয়া যায় না, যাই নামাজে দাঁড় করানো যায় না। আর যারা নামাজ বুঝার মতো বুঝে রবের প্রেম সাগরে ডুব দিয়েছে, 5 ওয়াক্ত তো পড়েছে, সুযোগ খুঁজে কখন জানি একটু নফল পড়ে রবের দরবারে হাজিরা দিতে পারবো। তাহলে জানার দল আলাদা, বুঝার দল আলাদা। এবার আমরা যদি এখানের ভিতর খেয়াল করি, জানার দলের সংখ্যা কেমন? ভাই বলেন না, বলেন না, বলেন না। যদি বুঝার হয়, সেজন্য আমাদেরকে, যুবকরাও হয়তো আমার সাথে একমত হবেন, আমার ভাইয়েরাও হয়তো আমার সাথে সহযোগিতা করবেন। অনেক সময় তো আমাদেরকে বলা হতো পড়ার সময়, এই সারাদিন পড়া লাগে, মন দিয়ে বুঝে পড়লে বেটা 10 মিনিটে। আমি শুনি নাই। এবার বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আমি বলবো না, বলেছি আপনাদেরকে বলতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? পৃথিবীর নির্ভেজাল কিতাবের নাম কি? জালিকাল কিতাবু লা রাইব, এমন একটা কিতাব আছে, কিতাবের নাম কি? আসমানি কিতাব পৃথিবীতে আছে যেটা, সেটার নাম কি? সমস্ত জ্ঞানের ভান্ডার যেই কিতাবে আছে, সেই কিতাবের নাম কি? এই কিতাবটা আল্লাহ দিয়েছেন কাদেরকে? বলেন, আমরা সেই কিতাব গবেষণা করে কি বাইর করতে পারছি? আমি আমারটা বলছি, আপনি আপনারটা বুঝে নেন। আমরা কোরআন খুলি 2 কারণে, হয়তো কোনো বক্তার ভুল ধরার জন্য, আর না হয় রমজানের জন্য রেখে দিয়েছি, রমজানে সওয়াব কামানোর জন্য। অথচ সেই কোরআন দিয়ে যারা গবেষণা করে অনেক কিছু আবিষ্কার করে ফেলতেছে। জাস্ট আমি আপনাদেরকে একটা কথা বলি, পৃথিবীতে টিকে থাকতে গেলে আপনার অর্থের দরকার, এই মাহফিলটা করার জন্য অর্থের দরকার, একটা মসজিদ বানানোর জন্য অর্থের দরকার, এই অর্থটা দেওয়ার জন্য একটা ব্যবসার দরকার, বিভিন্ন কাজের দরকার। এবার আপনারা বলেন, আমি শুধু বলবো আমাদের নাকি তাদের? নাম বলেন না, শুধু এতটুকু বলবেন, মোবাইলটা কি আমাদের না তাদের? ক্যামেরা, মাইক্রোফোন, আমি শুনি নাই, গড়ি, বোয়িং বিমান, রকেট, হেলিকপ্টার, আইফোন, অপ্পো, আমি শুনি নাই তো যুবকের আওয়াজ, স্যামসাং, তারপরে কি জানে কো, এটা কি রেডমি, তারপরে কি কোন আপনার লাইট, ফ্যান, আমাদের কি? আপনি টিকবেন কিভাবে? এবার আসুন টোটাল অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। জানার পরও কিছু জানা বাকি থাকে। একটা দেশ 200 বছর শাসন করেছে আমাদের উপরে, সেজন্য এলাকায় কিছু সালাক পণ্ডিত থাকলে তারা হেতে বড় ব্রিটিশ, কয় না। এবার একটু ইতিহাসের চোখ দিয়ে দেখেন, তার দেশ কোথায়, সে রাজত্ব করলো কোথায়, অঙ্কটা সে কিভাবে খেললো। ওই দেশে এসে ধর্মীয় যুদ্ধ লাগাই দিছে, যেটা এখনো চলতেছে। আচ্ছা, হিন্দুরা সবাই মনে করেন রাত্রে ঘুমালো, মন্দির সুন্দর ঠিকঠাক আছে, সকালে উঠে দেখে মন্দিরের মধ্যে একটা গরুর গোস্ত পাওয়া গেছে, উঠটাই দেখে মনে করবে কে রাখছে? বলেন না। মুসলমানের মসজিদ ঠিক করে রাখা ঘুমাইছে, সকালে উঠে দেখে মসজিদের গ্লাস ভাঙ্গা, মুসলমান মনে করবে কে ভাঙছে? অথচ মসজিদটা ভাঙছিলাম আমি আর ভাই মিললে, কথা কয় না, ভাঙছি আমরা, কিন্তু আপনাদের মনোযোগ ওদিকে গেছে। আর ওই গোস্তটা রাখছিল ফন্ডিতে, আপনাদের মনোযোগ আমাদের দিকে আসছে। এবার শুনেন, পৃথিবীর সমস্ত জ্ঞান আল্লাহ দিয়েছেন কোরআনে, একটা সেক্টরও বাদ নাই। সায়েন্সের ভিতর আর্টস নাই, আর্টসের ভিতর কমার্স নাই, হতে পারে। ফিজিক্সের ভিতর কেমিস্ট্রি নাই, কেমিস্ট্রির ভিতর বায়োলজি নাই, বায়োলজির ভিতর ম্যাথমেটিক্স নাই, ম্যাথমেটিক্সের ভিতর জিওগ্রাফি নাই, জিওগ্রাফির ভিতর রাষ্ট্রবিজ্ঞান নাই, রাষ্ট্রবিজ্ঞানের ভিতর সমাজবিজ্ঞান নাই, হতে পারে। কিন্তু আপনি যখন বলবেন কোরআন, সেখানে অর্থনীতি আছে, সমাজনীতি আছে। আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি কিভাবে বলবেন, দেখি সুবহানাল্লাহ। হয় না, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনি যখন বলবেন কোরআন, তখন সেখানে আপনি অর্থনীতি পাবেন, সমাজনীতি পাবেন, রাষ্ট্রনীতি পাবেন, ফিজিক্স পাবেন, বায়োলজি পাবেন, কেমিস্ট্রি পাবেন, হায়ার ম্যাথ পাবেন। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে পৃথিবীর সমস্ত জ্ঞানের ভান্ডার দেওয়া আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে পৃথিবীর তত্ত্ব দেওয়া আছে, পাহাড়ের তত্ত্ব দেওয়া আছে, সাগরের তত্ত্ব দেওয়া আছে, বনের তত্ত্ব দেওয়া আছে, জঙ্গলের তত্ত্ব দেওয়া আছে। পৃথিবী এমন একটা কিতাব, আপনার কোরআন এমন একটি কিতাব যেটার মধ্যে মাটির তত্ত্ব দেওয়া আছে, মাটির ভিতরে তত্ত্ব দেওয়া আছে। আপনার এই কোরআনের ভিতরে আসমানের তত্ত্ব দেওয়া আছে, আসমানের তত্ত্ব দেওয়া আছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। কোরআন এমন একটি কিতাব যেখানে মধ্যে সিদরাতুল মুনতাহার তত্ত্ব দেওয়া আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে লৌহে মাহফুজের তত্ত্ব দেওয়া আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে জান্নাতের কথা বলা আছে, জাহান্নামের কথা আছে, ফেরেশতার কথা বলা আছে। কোরআন এমন একটি কিতাব যেটার মধ্যে অতীতের কথা আছে, বর্তমানের কথা আছে, ভবিষ্যতের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যেখানে আসমানের ঘটনা আছে, জমিনের ঘটনা আছে। কোরআন এমন একটি কিতাব যেখানে মধ্যে আদম নবীর কথা আছে, মূসা নবীর কথা আছে, ঈসা নবীর কথা আছে, ইব্রাহিম নবীর কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে মরণের কথা আছে, মরণের পরের কথা আছে, কবরের কথা আছে, হাসরের কথা আছে, বিচারের কথা আছে, মিজানের কথা আছে, ফুলসিরাতের কথা আছে। নাই বলতে কিছু নাই, এটার নাম কোরআন। ইমানে গর্জন দিয়ে একবার বলেন মারহাবা। আমরা সবাই গরু না ছাগল না মানুষ? আওয়াজ হয় না, আরো জোরে বলেন।